নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন ও সুস্থ আছেন। যেসব বন্ধুরা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। আমাদের মনের ইচ্ছে ভগবানের কাছে জানাই, আমরা আবেদন নিবেদন সব কিছুই করি, ভগবানের পায়ে মাথা ঠোকাই, সব কিছুই করি আমাদের সংসারে যাতে শান্তি আসে, সুখ আসে, যাতে অভাব অনটন না হয়, যাতে আমাদের ভালোভাবে বিজনেস চলে, ছেলে মেয়েদের লেখাপড়া, গুরুজনদের শরীর ভালো থাকে, নানা রকম কথা নিয়ে আমরা ভগবানের কাছে যাই এবং সংসারে যাতে লক্ষ্মী আসে এবং আমাদের সংসারে যাতে সারা বছর লক্ষ্মী নারায়ণের কৃপা বজায় থাকে, সব কিছু নিয়েই আমরা মনের কথা নিয়েই আমরা ভগবানের কাছে বলতে পারি, যেটা অন্য কোনো কারোর কাছে বলা যায় না। এমনকি বাচ্চা থেকে বয়স্কদের বাবা মা সব যারা আর কি বয়স্ক আছে সবাই রক্ষা করার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা মা কালীর কাছে সব সময় রক্ষা করার জন্য আমরা প্রার্থনা করি। আর এখন আমরা মঙ্গলবার করে বজরংবলীর পূজা অর্চনা করি, সেই নিয়েই আজকের ভিডিও তৈরি করেছি। শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমানজি। হনুমানজিকে বলা হয় কলিযুগের দেবতা। হনুমানজি হিন্দু ধর্মের একজন দেবতা। তিনি রামায়ণের কেন্দ্রীয় চরিত্র হিসাবে পরিচিত। আমরা সবাই জানি হনুমানজিকে মারুতি, বজরংবলী এবং অঞ্জনেয় নামেও ডাকা হয়। হনুমানজিকে বায়ুপুত্র বলা হয়। তার জন্মদাতা মা হলেন অঞ্জনা ও পিতা হলেন কেশরী। ধর্মীয় শাস্ত্র অনুসারে রাম ভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনীয় গর্ভে জন্ম নেন মহাদেব। এই জন্য বজরংবলীকে মহাদেবের অন্যতম অবতার হিসাবে মনে করা হয়। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্ট চিরঞ্জীবী একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার মৃত্যু নেই। হনুমানজি কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে একমাত্র তিনিই হলেন দৃশ্যমান দেবতা। শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিনটি হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে বজরংবলীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। মনে করা হয় হনুমানজি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। আর আধুনিক যুগে হনুমানজির মূর্তি ও মন্দির প্রচুর জনসাধারণের মধ্যে প্রভাব বিস্তার করেছে। বন্ধুরা, আজকে আমি বলবো যে হনুমানজির পূজা অর্চনা করলে আমরা কিভাবে সুখে থাকব। সামনে আসছে 2025, আর বেশি দিনের অপেক্ষা নেই, খুবই তাড়াতাড়ি চলে আসছে। আর এই 2025 সারা বছর হলো হনুমানজির বছর, মঙ্গলের মাস। মানে আমাদের সবসময় হনুমানজির পূজা অর্চনা করে যেতে হবে, তাতে আমাদের 2025 ভালোভাবে কাটবে, কোনো অর্থ অভাব হবে না, ভালোভাবে মানে যাকে বলে দুধে ভাতে থাকবে, টাকা পয়সা ধন সম্পদে ভরে যাবে সংসার। প্রথমেই একটা লাল আসনে লাল বস্ত্র পরে হনুমান চল্লিশা আপনি পাঠ করবেন, একটি প্রদীপ জ্বালাবেন এবং হনুমানজির সামনে আপনি হচ্ছে যে মিঠা পান পাওয়া যায় সেই মিঠা পানের প্রসাদ নিবেদন করবেন। এতে হনুমানজি খুবই খুশি হন। এবং আমরা যারা এখন যে বিজনেস চালাতে গেলে অনেকের হয়তো লোনও থাকে, তা করলে লোন মিটেও যাবে। তাছাড়া হনুমানজির সামনে এই লাল আসনে বসে আপনি আরেকটি জিনিস করতে পারেন বন্ধুরা। একটি হলুদ কাপড়ে 1 টাকার কয়েন, একটা সুপারি, 2-1টা সাদা সর্ষে, 1 চুটকি সিঁদুর নিয়ে লাল সুতো বেঁধে হনুমানজির সামনে মঙ্গলবার পুজোর দিন এবং বেঁধে রাখুন এবং তারপর দিন সেটাকে তুলে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেই তিজুরিতে রেখে দিন। তাতে দেখবেন আপনার অর্থের অভাব হবে না। 2025 খুব ভালোভাবে যাবে এবং আপনার ঘরে লক্ষ্মী আসবে
এবং সব সময় লক্ষ্মী বিরাজ করবে 2025-এ। আপনারা খুব ভালোভাবে থাকবেন, আপনাদের লোনও চলে যাবে। আমরা অনেক সময় অনেক রকমের লোন নিয়ে থাকি, গৃহের লোন, বিজনেসের লোন, নানা রকম, সব কিছু মিটে যাবে এক কথায় বলা যায়। বন্ধুরা অবশ্যই এই উপায়টি করবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করুন, একটু সাবস্ক্রাইব করুন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন, পাশে থাকুন। আর যদি ঘরে হনুমানজির ছবি থাকে, পূজা অর্চনা করেন, তাহলে শনির দোষও কেটে যায়, ভূত পেতেরও কোনো বাধা মানে প্রভাব পড়ে না, কেউ কালা জাদুও করতে পারে না। এই পর্যন্তই বললাম আজকে। বন্ধুরা নমস্কার।